الله لا خوف عليهم ولا هم يحزنون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আসুন সকলে ডানে বামে না তাকিয়ে যিনি আল্লাহ পাকের নূর, যিনির প্রস্রাব মোবারক নূর, যিনির পায়খানা মোবারক নূর, যিনিকে আল্লাহ সৃষ্টি না করলে কোনো কিছু সৃষ্টি করতেন না, ওই নবীজির উপর একটু দরুদ শরীফ করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই আদবের সাথে মহব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রেজভি বাবার সুনজরে আল্লাহ রাসূল সবই মিলে কি মিলে না? রেজভি বাবার সুনজরে আল্লাহ রাসূল সবই মিলে অন্ধ নয়ন দিবে খুলে দেখিবে নবী মুস্তাফা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। উপস্থিত সকলে টানমন্দাইল কবির মস্তানের বাড়িতে ৩৯তম সুন্নি মহাসম্মেলন ও উরুস রেজবিয়া আমরা সকলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে একবার শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে আজকের এই উরুস রেজবিয়াতে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া একবার করে আলহামদুলিল্লাহ। আরো একবার শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন হসপিটালের কোনো বেডে না রেখে সুস্থ দেহ দিয়ে আমাদেরকে এই মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়া আরেকবার করে আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি সভাপতি আলহাজ গাজীর রহমান মুফতি সাহেব উপস্থিত, আমারই পাশে উপস্থিত উস্তাদুল উলামা আল্লামা মুফতি সাইফুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরী সাহেব, মাওলানা রবিউল্লাহ জালালী সাহেব এবং আরো উলামা ইকরাম আছেন। আজকের মাহফিলে যিনি শুভ আগমন করবেন শাহ সুফি বদরুল আমিন রেজভী সাহেব হুজুর কিবলা, যিনি নেত্রকোনা রেজবিয়া দরবার শরীফ থেকে এসে থাকেন। সবচাইতে আকর্ষণীয় কথা, যারা দূর দূরান্ত আছেন প্রিয় ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শুনেন। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যিনি প্রধান আকর্ষণ রেজবিয়াওয়ালা যাকে দুস্থ বলে ডাকতেন, মুফতি আজম বলে ডাকতেন, আল্লামা মুফতি নজরুল ইসলাম রেজভী সুন্নি আল কাদরী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কিবলা উপস্থিত আছেন, ঘরে আছেন, রুমে আছেন। এশার নামাজের পরে হুজুরে স্টেজে আসবেন, মঞ্চে আসবেন, ওয়াজ নসিহত করবেন। আপনারা সকলে মনোযোগ সহকারে শুনবেন। যারা দূর দূরান্তে আছেন আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, হে প্রিয় ভাই, আপনি বাড়ি থেকে বের হয়েছেন, আপনার উদ্দেশ্য ছিল মাহফিলে যাওয়ার, উদ্দেশ্য রাস্তাঘাটে দোকানপাটে ছিল না। আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে, ওলি আল্লাহগণের মহব্বত নিয়ে ঘর থেকে যেভাবে বের হয়েছেন মাহফিলে আসার জন্য, আমি আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা অতি অল্প সময়ের মধ্যে স্টেজে চলে আসেন। কারণ একটু পরে আলোচনা নিয়ে আসছেন মুফতি নজরুল ইসলাম রেজভী হুজুরের সামনে যদি আপনারা থাকেন, আলেমগণের সোহবতে যদি থাকেন, কি উপকার কি ফায়দা শুনবেন।
আপনারা ইউটিউবে ওয়াজটা শুনতে পারেন, ফেসবুকে শুনতে পারবেন। আচ্ছা, ফেসবুক, ইউটিউব এটা কি জান্নাতের বাগান? আজকে যেখানে বসে আছি আমরা, এটা কি ইহকালের বেহেশতের বাগান না? যেখানে আল্লাহর শান, নবীগণের শান, ওলি আল্লাহগণের শান বলা হয়, ইমান ইসলামের কথা বলা হয়, উসুলুশ শরা মোতাবেক তাফসীরের কথা বলা হয়, মাসালা মাসাইলগণের কথা বলা হয়, এই স্থানটা হচ্ছে ইহকালের জান্নাতের বাগান। বলেন সুবহানাল্লাহ। আপনারা আপনারা যারা দূর দূরান্তে আছেন, বাড়ি থেকে বের হয়েছেন জান্নাতের উদ্দেশ্যে, কিন্তু আফসোস আপনারা এখনো জান্নাতের গেটেও আসতে পারেন নাই। আমি বিশ্বাস করি ঈমান নিয়ে যারা আজকে বেহেশতের বাগানে আমরা বসেছি, এই মুহূর্তে যদি কাহারও ইন্তেকাল হয়, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসেন, বেহেশতের বাগানে যদি ইন্তেকাল হয়, সে কি দুজকে যাবে? আমরা আশা করতে পারি না বেহেশতি? অবশ্যই। আজরাইল কার কখন আসে বলা যায় না। তাই দূর দূরান্ত যারা আসেন, আপনারা চলে আসেন, অলিগণের সুহবতে বসেন, কারণ এক জামানা সুহবতে বা আউলিয়া তেরে আজ সাত সালে তাবাদ বেরিয়া। বলেন সুবহানাল্লাহ। একটি মুহূর্তে যদি আপনি অলি আল্লাহর সামনে বসতে পারেন, অলির সাথে বসেন, অলির সুহবতে কি হয়? ডাকাত আউলিয়া হয়েছে কি হয়েছে না? গাউসে পাকের দরবারে চোর গেছিল চুরি করতে, ডাকাত গেছিল ডাকাতি করতে, কি হয়ে বের হয়েছে? কুতুব হয়ে বের হয়েছে। আপনারা আমরা যদি অলি আল্লাহগণের সুহবতে বসি, আলেমগণের সুহবতে বসি, অন্তত ঈমান ইসলামটা তো পাবো, ঠিক কিনা বলেন? ঈমানটা যদি ঠিক রেখে নেক আমল করতে পারি, এটাই তো আমাদের জন্য অনেক কিছু। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের জীবন সার্থক তখনই হবে যখন আমরা দয়াল নবীজিকে দেখতে পাবো, দয়াল নবীকে যখন রাজি করাতে পারবো, আল্লাহকে যখন সন্তুষ্ট করাতে পারবো। আল্লাহকে সন্তুষ্ট কিভাবে করাবেন? একটু আগে আমার এই ভাই আলোচনা করেছিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এরপর কি আয়াতের এরপর অংশ কি? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলেন কুল, এটা আমার আদেশ সূচক। হুজুর আছেন এখানে, আল্লাহ আদেশ করেছেন, হে নবী আপনি বলুন, যদি আপনার বান্দারা আল্লাহর সন্তুষ্ট পেতে চায়, তাহলে আপনি নবী বলে দিন তারা যেন আপনি নবীর অনুসরণ করে। বলেন সুবহানাল্লাহ। এখন নবীজিকে কি আমরা পাইছি? নবীর জামানায় এসেছি, নবী পর্যন্ত পৌঁছাতে হবে কি হবে না? পৌঁছাতে গেলে যে একটা মাধ্যম দরকার, ঠিক কিনা? কেউ কেউ বলে ওসিলা তালাশ করা শিরক, ওসিলা তালাশ করা বেদাত। বলেন না নাউজুবিল্লাহ। ওসিলা তালাশ করা শিরক না বেটা, ওসিলা তালাশ তোর কপালে নাই, নসিবে নাই। আল্লাহ তাআলা সূরা মায়েদায় ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে তার সূরা মায়েদার মধ্যে আল্লাহ ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলে নাই, তারা নাসের অন্তর্ভুক্ত, আমানু ঈমানদারের অন্তর্ভুক্ত নয়, তাই তারা ওসিলাকে শিরক বলে, বেদাত বলে। আচ্ছা আপনি বলেন তো, আমরা যে এই মাহফিলে এসেছি, আপনারা কি প্রতিদিন এই বাড়িতে আসেন? আজকে কেন আসছেন? এই বাড়িতে মাহফিল, এই মাহফিলটা একটা ওসিলা না? এই জন্য আমরা আসি নাই? কি বলেন বাবারা? যারা দূর দূরান্ত থেকে আসছেন, এই যে মুফতি সাহেব হুজুর আসছেন, মুফতি নজরুল ইসলাম রেজভী সাহেব হুজুর আসছেন, আমার ভাই আসছেন, যারা আসছে কিসের জন্য আসছি? এটা একটা ওসিলা না যে আজকে এখানে মাহফিল হবে, আমরা যাব, আলেমগণের সোহবতে বসবো, অলি আল্লাহগণের সোহবতে বসবো, তারা আলোচনা করবে, আমরা শুনবো, ঈমান এবং ইসলাম দুরস্ত করব, ওই অনুপাতে আমল করব। এটা একটা ওসিলা না? এ আল্লাহ আমাদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয়টা কি অত সোজা? যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কোনোদিন আল্লাহর হুকুম আহকামের বাহিরে কাজ করতে পারে না। যদিও কোনো কারণবশত করে ফেলে, আল্লাহর কাছে তওবা করেন, কারণ তাওবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বিধান দিয়েছেন, আল্লাহ পাকের দয়ার কোনো শেষ সীমা নাই। লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহর কোরআনে কয়, আমি কই না, রেজভী কই না, রেজভীর মন করা কোনো কথা না। আল্লাহ বলেন, আপনি আমি যদি গুনাহ করি, একটা, দুইটা, তিনটা, পাঁচটা, 10টা, 1000, 20,000, 50,000, 1,00,000, 1 কোটি, 10 কোটি, পাহাড় সমান, এর চাইতে বেশি গুনাহ আছে? আল্লাহর রহমত এমনই একটা জিনিস যার কোনো সীমা নাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলতেন না? আজকে যে আমরা আলেম ওলামাগণকে পেয়েছি,
তারা হচ্ছে দুনিয়ার রহমত। তাদের উসিলায় আল্লাহ তাআলা যেন আমাদের ইলিমে, আমলে, রিজিকের মধ্যে বরকত দান করে। সবাই বলে আমিন। আলেমগণ কারা জানেননি? আলেম ওই ব্যক্তি যার ভিতরে আল্লাহর ভয় আছে, তিনি ইলম চর্চা করেন, নবী রাসূলগণের মহাব্বত, প্রিয় আউলিয়াগণের মহাব্বত অন্তরে নিয়ে রাখছেন, যারা সচরাচর কোরআন এবং সুন্নাহ পড়েন এবং আমাদেরকে শিক্ষা দেন, তারা আলেম না? তাদের জন্য কারা দোয়া করে জানেন? আসমান, উপরে কি আসমানে যদি কোনো প্রাণী বসবাস করে থাকে, ওইখান থেকে শুরু, সমুদ্রের তলদেশ, সমুদ্র চিনেন তো? সমুদ্রের নিচে যে প্রাণীটা বসবাস করে, এর মধ্যে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আলেমগণের জন্য দোয়া করে, আল্লাহ তার রিজিকের মধ্যে বরকত দান করে। বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। ওই আলেমগণের সোহবতে বসবো, আমরাও আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ আপনি ই নায়েবে নবী আলেমের উসিলায় আমাদের রিজিকের মধ্যে বরকত দান করুন। সকলে বলে আমিন। আমাদেরকে হালাল রিজিক অন্বেষণ করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। কারণ সুদে ঘুষে দেশটা বইরা গেছে, বইলে আর লাভ নাই। আপনার মধ্যে সুদ নাই, ঘুষ নাই, আপনি একটু দেখেন চিন্তা করে, আপনি এর থেকে দূরেও নাই। হয়তো আপনি খান না, আপনার ভাই খায়। ওই কি আমি সুদের উপরে টাকা লাগাইছি না, আমি সুদের উপরে তুলছি? নাউজুবিল্লাহ কইতেন না? যারা সুদ দেয়, যারা সুদ নেয়, যারা সাক্ষী থাকে, যারা লিখে রাখে, উভয়ই পাপের দিকে সমান। এখন আপনি বলেন তো, সাক্ষী রেখেননি, লিখে রাখছেননি, আপনি বাদ পড়ছেননি। এখন সুদের বিরুদ্ধে কথা বললে আলেমগণের উপরে তহমত আসে। মানুষ মন গড়া মোতাবেক কথা বলে, যার যেটা মনে ধরে সেইটাই বলে ফেলে। হোক কোরআন সুন্নাহর ভিতরে, হোক কোরআন সুন্নাহর বাহিরে হোক, দেখার সময় নাই। মন গড়া মতো যা আসে তাই বলতে থাকে। আলেমগণকে সম্মান করে না, আলেমগণকে কদর করে না। তুমি আলেমগণকে সম্মান করো না বাবা, তুমি আলেমগণকে কদর করো না, তাতে কি হয়েছে? আলেমগণ হচ্ছে সমুদ্র, আলেমগণ হচ্ছে দুনিয়ার এই জমিনের রহমত। আল্লাহর ঘোষণা, আল্লাহর নবীর ঘোষণা খুলে দেখুন, আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলিগণের কোনো ভয় নাই, চিন্তা নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সুবহানাল্লাহ কইতেন না? আমার ঘোষণা, আল্লাহর ঘোষণা। সূরা ইউনূস খুলে দেখুন, ৬২ নম্বর আয়াত। এরপর আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। যারা ঈমান আনার পরে, আমরা সকলে ঈমান আনছি না? রিজভী বাবার কাছে হাতে হাত দিয়া যে আমি ঈমান আনতেছি দয়াল নবীর উপর, কোরআন এবং সুন্নাহর উপর, আনছি না? আনছিনি? তাহলে আমরা যদি ঈমান এনে থাকি, এই ঈমান আনার পরে যারা নেক বন্দেগী করে, নেক আমল করেন, তাদেরকে আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাদেরকে বলছেন তারাই ওলি, তারাই পরহেজগার, যারা ঈমান আনার পরে আমল করে, বন্দেগী করে। আলেমগণ তো করে না, না? কি বলেন, করে না? আলেমগণ করে না? তাহলে যারা আলেম, তিনি এলেম শিক্ষা করেন, ঈমান আনছেন, আনার পরে নেক আমল করেন, ওই সমস্ত বুজুর্গানের দিন আলেমগণ, উলামাগণ আপনাদের মধ্যে এসেছেন, আমাদের মধ্যে এসেছেন, আলোচনা করবেন, আপনাকে আমাকে শিক্ষা দিবেন, শরীয়তের শিক্ষা দিবেন, তরিকতের সবক দিবেন। এরা যদি আপনার কাছে সম্মানী না হয়, আপনার মতন দুর্ভাগা এই জমিনে, আল্লাহর জমিনে আর কেউ নাই। আপনি আলেম মানেন না, আপনি নিশ্চিত হারামজাদা, না হলে আপনি আলেমকে মানতেন কেন? আপনি বলতে পারেন যে আমি এরকম একটা খারাপ দুর্ব্যবহার করেছি না। আপনার বাবা যদি বিয়া না করে, আপনি যদি দুনিয়াতে আসেন, জন্মগ্রহণ করেন, আপনার মার বিয়ে হয় নাই, আপনি দুনিয়াতে আসছেন, এই সন্তানটাকে আপনি কি বলবেন? হারামজাদা বলতেন না? তাই যদি হালালজাদা হইতে চান, আপনার তো শরীয়ত যেটা বিবাহ বন্ধন করতে হবে, হবে না? বিয়াটা কেনা করা আলেমগণ পড়ায় না? আলেম পড়াইছেন বাবা আপনার বিয়াটা? আপনার বাপ দাদার বিয়া আলেমগণ পড়াই এসছে না? আচ্ছা, আপনি আলেম মানেন না, মসজিদে নামাজ পড়তে তো যান, অন্তত প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ না পড়লেও সাথে 2 রাকাত নামাজের মুসল্লিও আছে, 2 রাকাত নামাজ পড়তে তো যান। কার পিছনে নামাজ পড়েন বলেন তো? আলেমের পিছনে পড়েন না? আপনি তো আলেম মানেন না, আপনি নামাজটা পড়ায় দেখেন, করেন না আপনি নামাজটা, দেখি কতটুকু আপনার ক্ষমতা আছে। পারবেন? পারবেন? বুকে হাত দিয়ে বলেন পারবেন। আপনার বাবা মারা গেল আজকে, লাশটা দোয়ানের একটা ব্যক্তি পান না, নিজে লাশটা দোয়াইতে গেলে হুজুর আমি তো পারি না,
আপনার লজ্জা করে না? আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন, আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন, আপনার লজ্জা করে না? আপনার বাবা মারা গেছে, আপনার বাবার জানাজা, আপনার বাবার লাশটা আপনি দোয়াতে পারেন না? তারপরে আসি, আপনার বাবাকে কবর দিতে হবে কি হবে না? জানাজা পড়াতে হবে কি হবে না? জানাজার দরকার নাই না? জানাজাটা পড়াইতে গেলে হুজুর কানে কানে গিয়ে, হুজুর আজকে তো জানাজা পড়তে আসছেন, আমি তো জানাজার নিয়তটা পারি না, হুজুর বাংলাতে কেমনে করতে হবে শিখিয়ে দেন, নাউজুবিল্লাহ বলতেন না? আপনার তখন লজ্জা করে না? আপনার তখন লজ্জা করে না? আপনি আলেমের বিরুদ্ধে কথা বলেন। জানাজার মধ্যে একটা দোয়া আছে না, আল্লাহুম্মা গফির লিনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়বিনা, আসেনি? আছে। ওই দোয়াটা পারি না হুজুর, ওই দোয়ার পরিবর্তে কি করতে পারি? তখন আলেম গিয়ে জিজ্ঞাসা করে, হুজুর কবর কিভাবে রাখতে হয় আমি জানি না। কে রাখে? আলেম রাখে না? তাইলে আপনার বাবার বিয়াতে আলেমের প্রয়োজন পড়ছে, আপনার বাবার মৃত্যুতে, আপনার বিয়াতে, আপনার বাবার মৃত্যুতে, আপনার মৃত্যুতে, সর্ব জায়গায় আলেমের প্রয়োজন হয়েছে। আলেমগণ হচ্ছে এই দুনিয়ার রহমত। ওই রহমতের বিরুদ্ধে যে কথা বলে, আপনারা জানেন এক সময় আল্লাহ তাআলার দরবার থেকে সরাসরি বেহেশতের খানা আসতো। হুজুর আছেন এখানে, সূরাতুল বাকারার কথা, মান্না এবং সালোয়া, মান্না এবং সালোয়া, আলহামদুলিল্লাহ বলতেন না? বেহেশত থেকে খাবার আসতো মুসা নবীর আমলে আর কি, যত মুসা নবীর আমল তো যে বলে, হে মুসা, কত বড় বেয়াদব দেখেন, হে মুসা কি খাওন দেয়, এটা মজা লাগে না? নাউজুবিল্লাহ কইতেন না? তাদের বেহেশতের খাবার মজা লাগে না? তাহলে কি করবেন? জমিতে চাষ করতে পারবো এমন জিনিস দেও, কি চাইছে? পেঁয়াজ, রসুন, মসুরের ডাল, ওইগুলি চাইছে। তাদের এটি খুব ভাল লাগে। আল্লাহর বেহেশতের খাবার তার ভাল লাগে না। ওই যে নিয়ামত ভাল লাগে না, তারা কিয়ামত দায়িত্ব আনছে, বুঝছেন নি? আপনিও আলেমের বিরুদ্ধে কথা বলেন নাই, আপনার কিয়ামত আপনি নিজেরাই কানছেন। আপনার আল্লাহর কসম, যদি কোনো আলেম আপনার জানাজাতে না যায়, আপনার জানাজা হবে না। কুত্তা মরলে যে কথা, আপনার মরণ এই কথা। কুত্তা মরলে জানাজা হয়? এমনি না ভালাই দেন না? তা আপনার তো এমনি ভালাই দিতে হবে। তাই আলেম হন, পারছেন না আলেমের ছাত্র হন, এটাও পারছেন না আলেমের ছাত্র হন, পারছেন না আলেমের সাহায্যকারী হন, এটাও পারছেন না আলেমের সাথে সম্পর্ক রাখেন। সম্পর্ক রাখলে লাভ কি? আলেমের লাভ না আপনার লাভ? আপনার আমার লাভ না? কিছু কিছু মানুষ বলে, হুজুর হাদিয়া কত দিছে? 200 500, জানতো একটু দুইটা হাত তুললা জয় করেন 500 1000। আপনার লজ্জা করে না? আপনার বাবার মৃত্যুবার্ষিকী দোয়া করেন, আপনি নিজের দোয়া, নিজের বাবার দোয়াটা নিজে করতে পারলেন, আপনার লজ্জা করে না? আপনি কেন আলেমকে ভাড়া করে আনেন, আবার আদবের বেয়াদবের মতন কথা বলেন, যেহেতু 200 দিছে না 500 দিছে? এ সমস্ত কথাবার্তা সমাজে চলে, প্রচলিত আছে। আলেমের সাথে বেয়াদবি হয়, ওলি আল্লাহগণের সাথে বেয়াদবি হয়। মাজার ভাঙবো, ভাঙে না? মন্দির পাহারা দেয়, নাউজুবিল্লাহ কইতেন না? যারা মন্দির পাহারা দেয়, মন্দিরে কি হয়? পূজা করা। কি বলেন, ভালো না খারাপ? ইসলাম ধর্মে এটাকে কি বলা হয়েছে? শিরক বলা হয়েছে, শিরক। আপনি শিরক করলেন না, যে শিরক করছে তাকে সহযোগিতা করলেন, আপনি কি ভালো কাজ করছেন? আপনার ফতোয়াটা আপনি একটু দেখেন তো কইলেন যে কি হয়। যে চুরি করে, ধরেন আজকে এই ব্যাগটা আমি চুরি করবো, এই হুজুর আমার সহযোগিতা করছে, পাহারা দিছে, অন্য কেউ দেখেনি, আমি চুরি করে নিছি, এই হুজুর কি ভালো ব্যক্তি না? খুব পরেজগার ব্যক্তি। তাহলে যে চোর চুরি করে আর যে চোরের সহযোগিতা করে, এরা কি এক না? আজকে মাজার ভেঙ্গে, আল্লাহর অলিগণের মাজার ভেঙ্গে অলিগণের সাথে দুশ্মনী করে, আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। পাহারা দেয় মন্দির, নাউজুবিল্লাহ কইতেন না? আমাদেরকে বলে মাজার পূজারী, নাউজুবিল্লাহ কইতেন না? আমরা কি মাজারে পূজা করি? আমরা মাজারে যাই, আমরা মাজারে যাই, ওলি আল্লাহগণের সুহবত নেই কেন? ওলি আল্লাহগণের সুহবতে 1 মিনিট বসলে হাজারো হাজারো নফল ইবাদতের চাইতে উত্তম, বলেন সুবহানাল্লাহ। এজন্য ওলিগণের মাজারে যাই, আমরা মাজারে সিজদা দেই, মাজার জিয়ারত করি। আপনাকে যদি কেউ বলে মাজার পূজারী, আপনি তাদেরকে বলবেন শাইখ পূজারী, সুদা বলে দিবেন। আপনাকে যদি বলে বেদাতি সিন্নিকুর, আপনি বলবেন ফেতরাকুর। আপনাকে যদি বলে সিন্নিকুর, কি বলবেন? তুই ফেতরাকুর, তুই যাকাতখোর। কারণ যাকাতখোর, ফেতরাকুর, তারা খায় এগুলো, তাদের পেটে যায় এগুলো, ভিক্ষা করে রাখা সারা জীবন। এই জন্য সুন্নি আলেমদের বিরোধিতা করে, ওলি আল্লাহগণের বিরোধিতা করে, ঠিক কিনা বলেন?
আপনাদেরকে যদি এরকম বলে সরাসরি এই জবাব দিবেন। এই কথা বলেই সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। ওমা আলাইহিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।